হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি জেলিফিশ আঁকাবো। তো সেটা আঁকানোর জন্য আমি এখানে ফার্স্টে একটা পেজে দাগ টেনে নিয়েছি। এরপর আমি এটা একদম চাতা দিয়ে আঁকাবো। যেহেতু জেলিফিশের মাথা যে দিক দিয়ে থাকে সেদিক দিয়ে একটু চাঁদা টাইপের শেপটা থাকে, তো আমি এই জন্য এইভাবে করে একটু সহজ টাইপ করে আঁকানোর চেষ্টা করতেছি। আর এই দিকে আরেকটা হলো যে এই জেলিফিশটা কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল দেয়, তো আমি সেই অনুযায়ী প্র্যাকটিক্যালের মতো করে আঁকাইতেছি। আর এটা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে আঁকাইতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারতেছো আমি কীভাবে সহজেই জেলিফিশের যে শেপটা সেটা নিয়ে ফেলছি। তো আমি এরপরে আস্তে আস্তে এটার ভিতরে যা কিছু আছে সব আমি আঁকানোর চেষ্টা করতেছিলাম। আর এখানে আমার মোটামুটি এইদিকে একটা বক্স টাইপের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু থাকে, সেগুলো আমি আঁকাইতেছিলাম। এগুলোর নাম কি আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এরপর আমি এগুলো যখন আঁকাইতেছি এই টাইমে আমি 2B পেন্সিল ইউজ করতেছিলাম। তো এরপর আমি উপরের সাইডটা আঁকানোর পর নিচের সাইডটা আঁকাবো। আর নিচের সাইডটা আঁকানোর জন্য আমি এখানে একটা কোন আইসক্রিমের মতো যে শেপ থাকে সেটা নিয়ে ফেলছি স্কেল দিয়ে। এরপর আমি এখানে নিচে এভাবে করে দাগ টেনে দিতেছিলাম, আর এরপরে এই যে আরেকটা করে দাগ টেনে দিতেছিলাম। তোমরা দেখতে পাইতেছো আমি কীভাবে আঁকাইতেছি, আশা করি বেশি বলা লাগবে না। তো এরপরে এই তো এইভাবে করে আমার পুরো শেপটা নেওয়া হয়ে গেছে। জেলিফিশ দেখতে অনেকটা কঠিন লাগে যে কিভাবে আঁকানো যায়, কিভাবে কি করা যায়। অনেকে তো মানে অনেক কঠিন করে আঁকায় ফেলে, কিন্তু এটা অনেক সহজে আঁকানো যায়, যেটা আমি দেখাইতেছি। তো এই তো মোটামুটি আমার নিচের সাইডটা একটা দাগ টানানো হয়ে গেছে। এরপর আমি ইউজ করব 12B পেন্সিল। এটা একটু ডার্ক করার জন্য আমি ইউজ করতেছি। আর তোমরা সবসময় একটা কথাই মনে রাখবা, এই যে প্র্যাকটিক্যাল যখন আঁকানো হয়, বায়োলজি প্র্যাকটিক্যাল, এইটার জন্য সবসময় 2B পেন্সিল ভালো। প্র্যাকটিক্যাল শুধু বায়োলজি না, ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যখন ড্রয়িং করা হয় তখন সবসময় স্যার অথবা ম্যামরা বলে 2B পেন্সিল ইউজ করতে। তো তোমরা সেই অনুযায়ী সবসময় 2B পেন্সিলটা ইউজ করবা। আর যেহেতু আমি এখানে ভিডিও বানাইতেছি সেহেতু 2B পেন্সিলটা ইউজ করলে অতটা ডার্ক বোঝা যাবে না, সেই জন্য আমি একটু 12B পেন্সিল বা 4B পেন্সিল ইউজ করি। বাট আমি সবসময় আমার কলেজে বলো, যাবে কলেজ অথবা প্র্যাকটিক্যাল যেটি বলো, সেখানের প্র্যাকটিক্যালের যে ড্রয়িংগুলো করি সেগুলোতে আমি 2B পেন্সিল ইউজ করি। তো এই তো ফ্রেন্ডস, আর বাকিটুকু আমার মোটামুটি আঁকানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটু সুতা টাইপের করে কিছু দাগ থাকে সেগুলো আমি দিয়ে দিতেছিলাম। জেলিফিশটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এগুলো অনেক সময় মানুষের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তোমরা অবশ্যই জানো। তো এই তো এখানে আমি এটার যে নিচের সাইড ছিল সেখানে আমি এগুলো ফোঁটা ফোঁটা করে দিয়ে দিতেছিলাম। এইভাবে করে তোমরা খেয়াল করবে দেওয়া থাকে, এই ফোঁটা ফোঁটা করে আঁকানো হইতেছে। আর মাঝখানে আমি একটু আবার বক্স টাইপের করে দিতেছি যেন একটু দেখতে সুন্দর লাগে। এভাবে করে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এরপর আমার এই যে মোটামুটি আঁকানো হয়ে গেছে, আর আমি এই পাশেরটাও আমি এইভাবে ফোঁটা ফোঁটা করে দিব। আমি দুই পাশে একটু ফোঁটা ফোঁটা করে আঁকাইছি, আর একটু নিচের সাইডে নিচের সাইড না, মাঝখানের সাইডে আমি একটু বক্স করে দিয়েছি। এরপর আমি একটু স্কেচ করে দিব একটু ডার্ক করে, আর আমি সেই ডার্কটা করব হলো যে 12B পেন্সিল দিয়ে। তো এই তো আমার এটার ফোঁটা ফোঁটা দিতেছিলাম। যখন ফোঁটা ফোঁটাটা দিতেছিলাম তখন আমার কেমন জানি একটা লাগতেছিল, টেবিলটা অনেকটা নাড়াচাড়া করতেছিল, খুব বিরক্ত লাগতেছিল আমার কাছে। ভিডিওটা লড়ে যেতেছিল বারবার। তো এই তো এরপরে আমি এই যে এই দাগগুলো আমি আরেকটু ডার্ক করতেছিলাম 4B পেন্সিল দিয়ে।
4B পেন্সিল দিয়ে একটু শার্প করে আমি এটা কাজটা করতেছিলাম। এরপর আমি যে একটু বর্ডার সাইডগুলো আছে সেগুলোর মধ্যে আমি একটু মোটা মোটা করে স্কেচ করে দিতেছিলাম। তো এভাবে করে স্কেচ করে দিলে দেখতে অনেকটা 3D টাইপ লাগবে বা অনেকটা একটু আসল টাইপের লাগে। স্কেচটা যদি পারফেক্টভাবে করা যায় তো শুধু স্কেচ না, স্কেচটা একদম আসলভাবে দেখতে লাগে। আমার সব সময় ড্রয়িংয়ের মধ্যে স্কেচ করা আর হলো যে ওয়াটার কালার করাটা আমার বেশি ভালো লাগে। এই দুইটার মধ্যে মানে অনেক সুন্দর লাগে আমার কাছে। তো এরপরেই তো কথা বলতে বলতে আমারও আঁকা হয়ে যেতেছে। তো এরপর আমি এই যে স্কেচগুলো করার পর আমি একটা কটন বার দিয়ে এটাকে আরেকটু কী বলবো ব্লেন্ড করে নিতেছিলাম। তো এই তো ব্লেন্ড করার পর আমি আবারও স্কেচ করে দিতেছিলাম। আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে দেখতে অতটা সুন্দর লাগতেছিল না, তো সেই জন্য আমি এটাকে 2B পেন্সিল দিয়ে আরেকটু ডার্ক করে দিছি। তো এরপর আমি এই যে এভাবে করে আবারও ব্লেন্ড করে দিতেছিলাম কটন বার দিয়ে। তোমরা খেয়াল করবে যখন স্কেচ করার পরে একটু কটন বাড অথবা টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করা হয় তখন দেখতে অনেকটা সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, কথা বলতে বলতে একদমই আমি শেষ পর্যায়ে এসে পড়ছি আঁকানোর। তো এটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবা, আর এটা কি প্র্যাকটিক্যালের জন্য পারফেক্ট কিনা আমাকে সেটাও জানাবা। যদি তোমাদের কাছে পারফেক্ট না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবা, আমি আরও ভালো করে প্র্যাকটিক্যালের জন্য আঁকানোর চেষ্টা করব। তো এই তো আমি নামটাও লিখে ফেললাম আর এদিকে আমার হয়ে গেল। তো ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা, আর আমার চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর চ্যানেলটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না অবশ্যই। আর এই তো এটা আমার ফাইনাল লুক হলো এইটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা। তো এরপর আমি আর তেমন কিছু আঁকাই নাই, এই যে এভাবে করে। তো ফ্রেন্ডস, আর কথা বেশি বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।